হাই এভরিওয়ান, সঙ্গীতের পর থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে হচ্ছে 16 জানুয়ারি। এখন বাজছে ওই রাত্রি 12:30টার মতন। 1 ঘন্টা ধরে প্রায় লাইনে দাঁড়িয়ে আমরা ফাইনালি লাগেজ দিয়ে দিয়েছি। এরপর যাচ্ছি বোর্ডিংয়ের জন্য, চেকিংও হয়ে গেছে। আর আজকে বাড়ি ফেরার একটা গল্প নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। চলো আজকে শেয়ার করবো পুরো ব্লগটা। আমাদের গেট নাম্বার হচ্ছে 39, এটা হচ্ছে 37 to 62, আর এই যে 37 to 62 আছে, এদিকেই কোথাও একটা 39 আছে। তো এখন সেখানেই যাচ্ছি। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল যে আমার ব্লগটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আর একটু সাবস্ক্রাইবও করে দিও আমার চ্যানেলটাকে। তো চলো পুরো ব্লগটাই শেয়ার করবো। কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি ফ্লাইটের দিকে। বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, আমরা বসে পড়েছি সিটে। আর 1:15 বাজছে, তাড়াতাড়ি বোর্ডিং হয়ে গেছে, তাই চলে এসেছি আমরা। আর 2টোর সময় ফ্লাইট আছে, এখনো 2টো বাজতে অনেকটা টাইম আছে। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো আমাদের এখানে ফ্লাইটে খাবার চলে এসেছে। আর কি কি খাবার এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে একটা জলের বোতল দিয়েছে, আর একটা ডেজার্ট দিয়েছে, আর এখানে আছে কিছু খাবার। আমাদের 2টো থেকে 4টের মধ্যে ফ্লাইট ছিল, সেই অনুযায়ী খাবার ছিল। তো চলো শেয়ার করি কি খাবার দিয়েছে। এখানে একটা নুডলস ঠিক না, মানে সিমুই যেটা হয়, সিমুইয়ের মতন কিছু একটা খাবার ছিল। আর এখানে চিকেনের কিছু একটা স্যুপের মতন ছিল, অন্যরকম স্যুপ। তো এই দুটোই খাবার ছিল, হালকার মধ্যেই খাবারগুলো ছিল, খেতে খুব সুন্দর ছিল। আর যেহেতু এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, সেই জন্য খুব সুন্দর সুন্দর খাবার দেয়, প্রত্যেকটা টাইমে আলাদা আলাদা খাবার দেয়। এখন কলকাতা এয়ারপোর্টের বাইরে বেরিয়ে গেছি। আর এখানে ঠান্ডা অনেক কম, দিল্লির থেকে তো এখানে অনেক কম। একটা সোয়েটারেই চলে যাচ্ছে, জ্যাকেটটাকে হাতে ধরে নিয়েছি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan, chasing vibes like seashells. চলুন রাস্তার ভিডিও শেয়ার করতে করতে পৌঁছে গেলাম বাড়ি। সেই 4টের সময় নেমেছি, এখন বাজে 6টার মতন। আজকে কুয়াশাতে পুরো ভর্তি, প্রায় 5 ফুট দূরত্বে, গাড়ি থেকে 5 ফুট দূরত্বে কিছু দেখা যাচ্ছে না। আর পৌঁছে গেছি বাড়ি। ফার্স্টেই যাব আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে এই তো আমাদের 2টো টিয়ার সাথে আপনাদেরকে দেখা করালাম। আর এরা দুজনে কথা বলছিল, দেখুন। কই টিয়া বুড়ি, কই?
বাড়িতে মা বাবা আর টিয়াদের সাথে দেখা করার পর চলে এলাম শ্বশুরবাড়িতে। ওই আমাদের বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্স হচ্ছে 10 মিনিটের মতন গাড়িতে। তো পৌঁছে গেছি শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ির বাইরের কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে যেহেতু 16 জানুয়ারি, কালকে হচ্ছে সোমাদিত্যবাবুর বার্থডে, তো সেই জন্য কিছু স্পেশাল আইটেম রান্না করব আমি। তো পুরো ভিডিওটা এখানে দেওয়া আছে, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন কি কি রান্না করছি আর কিভাবে রান্না করছি। আজকে হচ্ছে সোমাদিত্যবাবুর জন্মদিন, তাই জন্য স্পেশাল রান্না হচ্ছে। এখানে বেগুন ভাজা চলছে, এখনো দিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, তার সাথে আছে সিম ভাজা, বিনস ভাজা, টমেটোর চাটনি আছে। আর এখানে আলু ভাজার জন্য আলু পোস্ত হবে, সেই জন্য আলু কেটে নিয়েছি। এখানে আছে মাটন, আজকে একটু মাটন কারি রান্না হবে। এদিকে আলু, বিনস আর সিম ভাজা হয়ে গেছে, আর এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি। চাটনিটা হচ্ছে, আর সমস্ত কিছু ভাজার জন্য কড়াটা একটু অন্যরকম লাগছে, কিছু মনে করো না। এরপরে পোস্তটা বসিয়ে দেবো। আজকে আমাদের কাঠের উনুনে রান্না হচ্ছে। এই যে এখানে পেঁয়াজ, লঙ্কা আর টমেটো দেওয়া হয়ে গেছে, এগুলো ভাজা চলছে। এখানে মশলাটা পেস্ট করে রাখা আছে, এর মধ্যে আছে আদা, রসুন, জিরে, ধনে গুঁড়ো, আর আছে একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো। কেমন লাগছে বলো কাঠের উনুনে রান্না করে? কেমন হয়েছে? হ্যাঁ, আমার তো ভালো লাগছে। তাই করে খেতে পারবো। আজ আর নিজে রান্না করে নিজে খাচ্ছে না, সেই জন্য।